এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার বেঙ্গলি বা বাংলা নিয়ে আলোচনা করব। এখানে ক্লাস 12-এ তোমাদের বাংলা সিলেবাসের প্রথম যে গল্পটি রয়েছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, সেই গল্পটির এমসিকিউ নিয়ে আলোচনা আমরা করব। এখানে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এটা আজকে আমাদের ক্লাস 12-এর জন্য বা এইচএস থার্ড সেমিস্টারের জন্য প্রথম পর্ব। প্রথম প্রশ্ন হচ্ছে, আদরিণী গল্পটি কার লেখা বা আদরিণী গল্পটির লেখক কে? আদরিণী গল্পটির লেখক হচ্ছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 3রা ফেব্রুয়ারি 1873 সালে। প্রভাত কুমার মুখোপাধ্যায় 3রা ফেব্রুয়ারি 1873 সালে জন্মগ্রহণ করেন। 3 নম্বর প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায় কত সালে পরলোক গমন করেন? 5ই এপ্রিল 1932 সালে। 4, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল? তার দুটি ছদ্মনাম ছিল, শ্রীমতী রাধারানী দেবী ও শ্রী জানোয়ার চন্দ্র শর্মা। 5 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আদরিণী গল্পটি সর্বপ্রথম কোথায় প্রকাশিত হয়? সাহিত্য পত্রিকায় 1320 বঙ্গাব্দে, ইংরাজির 1913 খ্রিস্টাব্দে, ভাদ্র সংখ্যায়। 6 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? গল্পাঞ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত। 7, আদরিণী গল্পটির কয়টি পরিচ্ছদ রয়েছে বা কয়টি পরিচ্ছদে বিভক্ত? 7টি পরিচ্ছদে বিভক্ত। 8 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পের অন্যতম প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রের নাম কি? জয়রাম মুখুজ্জে বা জয়রাম মুখোপাধ্যায় বা জয়রাম মুক্তার। 9, গল্পে পাড়ার ডাক্তারের নাম কি ছিল? গল্পে পাড়ার ডাক্তারের নাম ছিল নগেন ডাক্তার। গল্পে কুঞ্জবিহারীর পেশা কি ছিলেন? কুঞ্জবিহারী পেশায় কি ছিলেন? জুনিয়র উকিল। গল্পে কুঞ্জবিহারী ছিলেন পেশায় জুনিয়র উকিল। 11 নম্বর প্রশ্ন, বিকেলবেলা পান চিবাতে চিবাতে হাতির ছড়ি দুলাতে দুলাতে কারা এসেছিলেন? পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী এসেছিলেন। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী কোথায় এসেছিলেন? জয়রাম মুক্তারের কাছে এসেছিলেন। 13 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, বক্তা কারা? নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বক্তা। 14 নম্বর প্রশ্ন, গল্পে কাদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। 15, সেখানে কার বিয়ে ছিল? মেজো বাবুর মেয়ের বিয়ে ছিল। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে, বক্তা কারা? কোথায় ধুমধাম হওয়ার কথা তারা শুনেছে? বক্তা নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। পীরগঞ্জের মেজো বাবুর মেয়ের বিয়েতে ধুমধাম হওয়ার কথা তারা শুনেছে। মেজো বাবুর মেয়ের বিয়ে কবে ছিল? সোমবার। মেজো বাবুর মেয়ের বিয়ে কবে ছিল? সোমবার। কোথা থেকে বাই আসছে? বাই আসছে বেনারস থেকে। কোথা থেকে খেমটা আসছে? কলকাতা থেকে খেমটা আসছে। 20 নম্বর প্রশ্ন, আপনি আমন্ত্রণ পেয়েছেন কি? কার উদ্দেশ্যে এই প্রশ্ন করে? জয়রাম মুক্তার বা মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে, মুখুজ্জের উদ্দেশ্যে এই প্রশ্ন করে। এই প্রশ্নে তার প্রতিক্রিয়া কি হয়েছিল? এই প্রশ্ন শুনে তার হাতের হুঁকো নামিয়ে ধরে তিনি উত্তেজিত স্বরে বলে ওঠেন, কীরকম প্রশ্ন? আমি নিমন্ত্রণ পাবো না? কীরকম কথা? তিনি উত্তেজিত হয়ে উঠেছিলেন এমন প্রশ্ন শুনে। 22 নম্বর প্রশ্ন, ডাক্তার ও জুনিয়র উকিল যখন জয়রাম মুক্তার এর কাছে এলেন তখন তিনি কি করছিলেন? ডাক্তার ও জুনিয়র উকিল যখন জয়রাম মুক্তারের কাছে এলেন তখন তিনি কি করছিলেন? জয়রাম মুক্তার তার নিজের বাড়ির বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসে হাতে হুঁকো বা হুক্কা নিয়ে তামাক খাচ্ছিলেন। 23 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কি ছিল? পেশায় তিনি ছিলেন মুক্তারি বা মুক্তারি পেশা ছিল তার। 24 নম্বর প্রশ্ন, জয়রাম মুক্তার পীরগঞ্জের বাবুদের কতদিনের বাঁধা মুক্তার? জয়রাম মুক্তার পীরগঞ্জের বাবুদের 20 বছর বা 20 বছরের বাঁধা মুক্তার। 25 নম্বর, জয়রাম মুক্তারকে এরা বেশি চিনত। তারা কিভাবে চিনত? এই যে দুজন এসেছিলেন, নগেন ডাক্তার আর জুনিয়র উকিল কুঞ্জবিহারী, তারা চিনত এইভাবে যে অতি অল্প কারণেই জয়রাম মুক্তার বা জয়রাম মুখুজ্জে মহাশয় অভিমানী হয়ে ওঠেন। অল্প কারণে তিনি রেগে যান, তবে তিনি হৃদয়ের দিক থেকে অনেক স্নেহবৎসল এবং বন্ধুবৎসল মনোভাব এবং ভালো মনের মানুষ। কে? জয়রাম মুক্তার। তার সম্পর্কে এই কথাগুলো জানতো কারা? নগেন ডাক্তার ও উকিল কুঞ্জবিহারী। তাদের এমন কথা জিজ্ঞাসা করার আসল তাৎপর্য কী ছিল? জয়রাম মুক্তার পীরগঞ্জে যাবেন কিনা সেটা জানাই ছিল তাদের আসল তাৎপর্য বা আসল উদ্দেশ্য। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রাম মুক্তারের জন্য কঠিন কেন? পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রাম মুক্তারের জন্য কঠিন কারণ তাতে সোম মঙ্গল 2 দিন তার কাছারি কামাই হয়ে যাবে।
28 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারীকে কোথায় বসতে দিয়েছিলেন? তার সম্মুখে থাকা বেঞ্চিতে বসতে দিয়েছিলেন, বৈঠকখানায়। 29 নম্বর প্রশ্ন, যে তার সঙ্গে কিছুদিন ব্যবহার করেছে সে জানে, কার কথা বলা হয়েছে? জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। তার সাথে যে কিছুদিন ব্যবহার করেছে বা যে কিছুদিন তাকে চেনেন, সেই জয়রাম মুখুজ্জি কেমন মানুষ সেই সম্পর্কে জানবে। 30 নম্বর প্রশ্ন, যে তার সঙ্গে কিছুদিন ব্যবহার করেছে সে জানে, কার সম্বন্ধে কি জেনেছে তারা? জয়রাম মুখোপাধ্যায়ের সম্পর্কে জেনেছেন যে তিনি অতি অল্প অভিমানী হয়ে পড়েন, কিন্তু তার হৃদয়খানা ফুলের মতো কোমল। এই জেলায় এমন কি বিষয়ে লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? বক্তাকে কাকে কথাগুলো বলেছেন? বক্তা উকিল বাবু কুঞ্জ বিহারী মহাশয়। বক্তব্যটি জয়রাম মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে করা হয়েছে। এরপর 32 নম্বর প্রশ্ন, যাবার তো খুব ইচ্ছা কিন্তু অত দূর যাওয়া সহজ নয়। বক্তাকে এই উক্তিটির বক্তা নগেন ডাক্তার। এর পরের প্রশ্ন, পীরগঞ্জে যাওয়া সহজ নয় কেন? ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়িতে যেতে আসতে 2 দিন সময় লাগবে, পালকি জোগাড় করা মুশকিল। নিশ্চয়ই রাজবাড়ি থেকে হাতি টাতি আনিয়ে নেবেন। বক্তা কার উদ্দেশ্যে বলেছেন? বক্তা নগেন ডাক্তার জয়রাম মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। তার বক্তব্য, জয়রাম মুখোপাধ্যায় যেহেতু পীরগঞ্জে যে তাদের বাড়িতে তিনি যেহেতু 20 বছরের বাঁধা মুক্তার, তাই তিনি নিজের ক্ষমতা বলে তাদের ওপর প্রভাব খাটিয়ে তাদের থেকে কোনো একটি হাতি টাতি আনিয়ে নেবেন। 35 নম্বর প্রশ্ন, কার আমল থেকে জয়রাম মুখোপাধ্যায় মহারাজ নরেশচন্দ্রদের মুক্তার হয়ে কাজ করেন? মহারাজ নরেশচন্দ্রের বাবার আমল থেকে। 36 নম্বর প্রশ্ন, আমি কালই চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। বক্তা কে? বক্তা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। 37 নম্বর প্রশ্ন, আমি তো আগেই বলেছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলে একটা উপায় হয়ে যাবে। এই উক্তিটির বক্তা কে? বক্তা হচ্ছে উকিল কুঞ্জ বিহারী বাবু বা কুঞ্জবাবু। 30 নম্বর প্রশ্ন, আপনাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে, না গেলে ছাড়ছি নেই। কে কার উদ্দেশ্যে বক্তব্যটি করেছেন? উকিল কুঞ্জবাবু বা কুঞ্জ বিহারী বাবু জয়রাম মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে বক্তব্যটি করেছেন। বক্তা হচ্ছে উকিল কুঞ্জ বিহারী বাবু। 39 নম্বর প্রশ্ন, আমার তো বাই খ্যামটা শোনার বয়স নেই। বক্তা কে? জয়রাম মুখোপাধ্যায় বা মোক্তার বাবু। 40 নম্বর প্রশ্ন, আমি মাথায় এক পাক বেঁধে এক ফেলো হুঁকো হাতে লোকজনকে অভ্যর্থনা করব। কে খেলো না খেলো তদারক করে বেড়াবো। এই বক্তব্যটি কে বলেছেন? এই বক্তব্যটির বক্তা হচ্ছেন জয়রাম মুখোপাধ্যায় মহাশয়। 41 নম্বর প্রশ্ন, নগেন ডাক্তার ও উকিল কুঞ্জ বিহারীর বয়স থাকায় তারা কোন গান শুনতে পারবে বলে জয়রাম মুখোপাধ্যায় বলেন? নগেন ডাক্তার ও উকিল কুঞ্জ বিহারীর বয়স থাকায় তারা পেয়ালা মুঝে ভর দে এই গানটি শুনতে পারবে বলে জয়রাম মুখোপাধ্যায় বলেছিলেন। 42 নম্বর প্রশ্ন, কোন দিন মুখুজ্জে মশাই পুজো আহ্নিক একটু ঘটা করে করতেন? রবিবার দিন। 43, গল্পে ডাক্তার ও উকিল জয়রাম বাবুর কাছে কী বারে এসেছিলেন? শনিবার, তার পরের দিনই ছিল রবিবার। 44, পরের দিন রবিবার জয়রাম বাবু কখন বৈঠকখানায় এসে বসেন? পরের দিন রবিবার জয়রাম বাবু কখন বৈঠকখানায় এসে পূজা সমাপন করে জলযোগ আনতে অর্থাৎ জলখাবার খাওয়ার পর সকাল 9টার সময় জয়রাম বাবু বৈঠকখানায় এসে বসেন। 45 নম্বর প্রশ্ন, জয়রাম বাবু কবে চিঠি লিখেছিলেন মহারাজকে? জয়রাম বাবু রবিবার দিন চিঠি লিখেছিলেন মহারাজকে। 46, তিনি চিঠিতে কি লিখে পাঠিয়েছিলেন? জয়রাম বাবু 2-3 দিনের জন্য একটি সুশীল সুবোধ হাতি পাঠানোর জন্য প্রার্থনা করে চিঠি লিখেছিলেন। হাতিটি কেমন ছিল যদি প্রশ্ন করা, তাহলে সুশীল সুবোধ হাতির কথা বলা হয়েছিল। 47 নম্বর প্রশ্ন, জয়রাম বাবু কাকে চিঠি লিখে পাঠিয়েছিলেন? মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন। কার কাছে? মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে। 48, কদিনের জন্য জয়রাম বাবু হাতি চেয়ে পাঠিয়েছিলেন? 2 থেকে 3 দিনের জন্য। 2 থেকে 3 দিনের জন্য আসা যাওয়ার প্রয়োজন ছিল, সেই জন্য 2 থেকে 3 দিনের জন্য তিনি হাতি চেয়ে পাঠিয়েছিলেন। 49 নম্বর প্রশ্ন, জয়রাম বাবু কার হাতে সেই চিঠি পাঠিয়েছিলেন? জয়রাম বাবু তার নিজের ভৃত্যের হাতে চিঠিটি পাঠিয়েছিলেন। 50 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত ছিল? 50 পার হয়েছিল। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আদরিণী গল্পটি থেকে 50টি প্রশ্ন। এরপরে আমরা এই গল্পটিকে কন্টিনিউ করব এবং এর সমস্ত গুরুত্বপূর্ণ MCQগুলো আমরা আলোচনা করে দেবো, প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে, এবং কোন বক্তব্য কে বক্তা সেগুলো আমরা এখানে উল্লেখ করব, যাতে তোমাদের এই গল্প নিয়ে কোনো রকমের সমস্যা না থাকে। কোন উক্তিটি কে করেছিল, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসে, তোমরা যেন সেটা পারো তার দিকে আমি খেয়াল রাখবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের ভিডিও আমরা আরও নিয়ে তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের জন্য বাকি যে সাবজেক্টগুলোর MCQ ভিত্তিক ক্লাস সাজেশন এই চ্যানেলে আসতে থাকবে নিয়মিত। সেগুলো পেতে হলে অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখতে পাবে।